আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ইউনিট 5, ওকে, ডেজ ইন এ ক্যালেন্ডার। তো অ্যাকচুয়ালি আমাদের ডে মানে দিন বুঝি, এন্ড ডেজ এস যুক্ত আছে মানে দিনগুলো বলছে, ওকে, মানে ক্যালেন্ডারের দিনগুলো, বা এখানে ক্যালেন্ডার শব্দ অর্থ হচ্ছে বর্ষপঞ্জিকা, এটা বাংলা অর্থ হচ্ছে বর্ষপঞ্জিকা, মনে রাখবেন। আমরা লিসন 1 এবং 2 দেখবো। এখানে এখানে এ নাম্বার বলা আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলতে বলছে। ক্যালেন্ডার 2025 মানে 2025 আর কি, ওকে। আচ্ছা, তো প্রথমত জানুয়ারি আছে, এখানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, হ্যাঁ, নভেম্বর, ডিসেম্বর। তো আমরা মোটামুটি এগুলো সবাই জানি, কারণ ক্লাস 3 তো এগুলো পড়ে আসছে আমরা। সো এখানে একটা বিষয় আমাদের এখানে লক্ষণীয়, তো আমাদের এখানে কিছু বিষয় বলা আছে, দেখুন। দেয়ার আর 60 সেকেন্ড ইন এ মিনিট, মানে আমাদের এখানে বলছে 60 সেকেন্ডে কি হয়, এখানে 1 মিনিট হয়। এখানে মিনিট বলতে আমরা এখানে ঘড়ি কাটা যেটা ইউজ করি এখানে। তো দেয়ার আর, এখানে দেয়ার আর কেন এখানে ইউজ হচ্ছে, এখানে একটা জায়গা, স্পেসিফিক জায়গাকে এখানে ইন্ডিকেট করছে এখানে। এবং 60 সেকেন্ড, ওকে, 60 সেকেন্ডকে 1 মিনিট হচ্ছে। দেয়ার আর 60 মিনিট ইন অ্যান আওয়ার এখানে, ওকে। অ্যানটা কেন আসছে এখানে, এটা আমাদের এখানে অ্যাকচুয়ালি ভাওয়াল এবং কনসোনেন্টের নিয়ম অনুযায়ী আসছে এখানে। ওটা যখন ক্লাস 6 উঠবেন তখন এটা পড়বেন এখানে, ওকে। এই আওয়ার কেন আসলো না, অ্যান কেন আসলো এখানে? তার মানে এখানে 60 মিনিটে কি হয়, 1 ঘন্টা হয়, ওকে। দেয়ার আর 24 আওয়ার্স ইন এ ডে, তার মানে 24 ঘন্টা কি হয়, একদিন হয় এখানে, ওকে। দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, মানে 7 দিনে কি হয় এখানে, 1 সপ্তাহ হয়। উইক মানে সপ্তাহ। দেয়ার আর 12 মান্থ ইন এ ইয়ার, মানে 12 মাসে কি হয়, 1 বছর হয়। ইয়ার মানে হচ্ছে বছর, হ্যাঁ। আর মান্থ মানে তো মাস বোঝেন এখানে। দেয়ার আর 365 ডেজ ইন এ ইয়ার, এখানে ডেজ কেন ইউজ করেছে, কারণ আমাদের এখানে দিনগুলো এখানে বলছে, ওকে। তার মানে 365 দিনে 1 বছর এখানে। দেয়ার আর 366 ডেজ ইন এ লিপ ইয়ার, লিপ ইয়ার কিন্তু হয় কি আমাদের এখানে, লিপ ইয়ারের বছরটা মূলত আমাদের কি একদিন বেশি হয়, মানে নর্মালি 365-র সাথে কি হবে, এক যোগ হবে, 365-র সাথে এক যোগ, তাহলে 366 এখানে, ওকে। আচ্ছা, তো এখানে বলছে পেয়ার ওয়ার্ক বলছে এখানে, দেখুন যে সে দ্য ডেজ অফ দ্য উইক এখানে, ওকে, মানে আমাদের এখানে এই উইকের যে দিনগুলো আছে না, এই বিষয়গুলো একটু পড়তে বলছে এখানে। স্যাটারডে, সানডে, মানডে, এগুলো কিন্তু বলা আছে। তো আপনি এখানে সিকোয়েন্সে বলেন যে প্রথমে স্যাটারডে, সানডে, মানডে এভাবে পড়বেন। সানডে, তারপর এখানে থার্সডে, তারপর এখানে টুয়েসডে, হ্যাঁ, তারপর এখানে স্যাটারডে আছে এখানে, মন্ডে আছে এখানে, তারপরে ফ্রাইডে আছে এখানে, ওকে, তারপরে ওয়েডনেসডে আছে এখানে। তো আমরা জানি স্যাটারডে মানে হচ্ছে শনিবার, হ্যাঁ, সানডে রবিবার এখানে, মন্ডে হচ্ছে কত, এখানে মন্ডে হচ্ছে আমাদেরকে সোমবার, তারপর এখানে কি সানডে, মানডে, টুয়েসডে এখানে, যে এটা আমাদের এখানে টুয়েসডে মানে কি আমরা কি জানি, বুধবার এখানে বুঝি, ওকে। তো থার্সডে বলতে আমরা কি বুঝি এখানে, বলতে বৃহস্পতিবার, এবং ফ্রাইডে বলতে আমরা কি বুঝি, শুক্রবার বুঝি এখানে। তো এই মানগুলো আমাদের পড়তে বলছে এখানে। তো এখানে একটা পেয়ার ওর কাজ দেওয়া যেতে পারে এখানে, সেই কাজটা হচ্ছে আপনি এখান থেকে পড়বেন এখানে, এই জায়গা থেকে। এখানে এই কোশ্চেনটা পেয়ার আপনি এখানে নিজেরা কোশ্চেন করবেন এখানে। এখানে বলা আছে যে সপ্তাহের দিনগুলো বলতে বলছে এখানে, হ্যাঁ। তো এখান থেকে চাইলে আপনি একটা কিছু কোশ্চেন করতে পারবেন। সেই কোশ্চেনগুলো হচ্ছে এরকম হবে, সে আমি জাস্ট একটু বলে দেই। তো কোশ্চেনগুলো এরকম হতে, হাউ মেনি ডেজ ইন এ উইক, মানে সপ্তাহের দিন কতগুলো, 7 ডেজ, ওকে। হোয়াট আর দ্য উইক ডেজ, মানে সপ্তাহের কর্মদিনগুলো কোনগুলো, এখানে হচ্ছে স্যাটারডে আছে, এখানে সানডে, মানডে, টুয়েসডে, হ্যাঁ, ওয়েডনেসডে, থার্সডে, আর দ্য উইকডে, মানে উইকের আমাদের দিনগুলো দেওয়া আছে এখানে। হোয়াই ডু নট ইউ ইনক্লুড ফ্রাইডে, তুমি শুক্রবারকে অন্তর্ভুক্ত করছো না কেন? বিকজ ফ্রাইডে ইজ দ্য উইকেন্ড, মানে সপ্তাহের শেষ দিন এটা, ওকে। উইকেন্ড মানে সপ্তাহের শেষ দিন। আই সি, দেন ইউ ক্যান সে দ্য থার্ড ডে অফ উইক, মানে আমাদের মানে আমাদের এখানে উইকের মানে সপ্তাহের তৃতীয় দিন কোনটা, এখানে থার্ড মানে 3, মন্ডে, ওকে, মানে মঙ্গলবার আর কি। হোয়াট ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক, উইকের লাস্ট দিকে, ইট ইজ ফ্রাইডে, ফ্রাইডে কিন্তু আমাদের এখানে। আই সি ইউ হ্যাভ লার্নড অল অ্যাবাউট দ্য ডেজ অফ দ্য উইক, থ্যাংক ইউ, মানে এখানে জাস্ট এরকম একটা কাজ আপনি করতে পারেন চাইলে এখানে। যাই হোক, এটা আপনাদের নিজেদের কাজ আর কি। এরপরে আমাদের এখানে দেখুন ডেজ ইন এ ক্যালেন্ডার্স, হ্যাঁ, তারপরে এখানে আমাদের লিসন 3 এবং 4 যেটা আছে লিসেন, রিড অ্যান্ড সে, মানে শুনতে বলছে, পড়তে বলছে, এবং কি আমাদের বলতে বলছে। জানুয়ারি বানানগুলো পড়বেন অবশ্যই, JANUARY জানুয়ারি, ফেব্রুয়ারি FEBRUARY ফেব্রুয়ারি, মার্চ MARCH, APRIL এপ্রিল, অগাস্ট, হ্যাঁ, এপ্রিল পর মে, এখানে মে, মে, জুন, JUN জুন, JULY জুলাই,
অগাস্ট, AUGUST অগাস্ট, সেপ্টেম্বর, ওকে। ACPTEMBER সেপ্টেম্বর, অক্টোবর, OCTOBER অক্টোবর, নভেম্বর, NOVEMBER নভেম্বর, ডিসেম্বর, DCMBER ডিসেম্বর। বানানগুলো একটু সহকারে পড়বেন এখানে। তো এরপরে আমাদের এখানে পরের যে কাজ আছে দেখুন, এখানে বলা আছে যে লিসেন, রিড অ্যান্ড সে, পড়তে বলছে এবং শুনতে বলছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দিস আর দ্য 12 মান্থ অফ দ্য ইয়ার। মানে এখানে বলছে এখানে 12 মানে 12, 12 মান্থে কি হয় এখানে, এক ইয়ার হয় এখানে, ওকে। 12 মাসে কি এক ইয়ার হয় এখানে বলা আছে এটা। তো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের বছরের 12টি মাস এখানে, হ্যাঁ। দিস আর দ্য 12 মান্থ অফ ইয়ার, এগুলো কি হচ্ছে আমাদের বছরের 12টি মাস। নাও সিং দেম টুগেদার উই সি ক্যান অল হেয়ার, এখানে এগুলো উচ্চস্বরে একত্রে গাও যাতে করে আমরা সবাই শুনতে পাই। এখানে এখানে বলছে নাও সিং দেম, সিং মানে গাওয়া, দেম মানে তারা সবাই আমরা সবাই কি একসাথে টুগেদার মানে একই সাথে। সো উই ক্যান অল হেয়ার মানে যাতে করে সবাই শুনতে পারে। এখানে উই মানে আমরা, ক্যান মানে পারি, অল হেয়ার মানে সবকিছু শুনতে পারি এখানে, ওকে। হাউ মেনি মান্থ আর দেয়ার ইন এ ইয়ার, মানে একটি বছরে কতগুলো মাস আছে এখানে। হাউ মেনি মান্থ ইন আর দ্য দেয়ার মানে ইয়ার, এখানে ইয়ার মানে একটা ইয়ার মানে বছরে কতগুলো মান্থ আছে এখানে। দেয়ার আর 12 মান্থ ইন এ ইয়ার, মানে একটি বছরে কি 12টা কি মাস আছে এখানে, ওকে। উই নো দেম অল, আমরা সবগুলো জানি এখানে। এখন বলছে লেটস গিভ, কি বলছে এখানে, লেট গিভ চেয়ার, হ্যাঁ। এটা আমাদের উল্লাস করি, এটা মানে হচ্ছে উল্লাস করা বোঝায়, ওকে। আচ্ছা, তো এরপরে আমাদের এখানে কিছু কোশ্চেন আছে অ্যান্ড অ্যান্সার করতে হবে এখানে। চেয়ার মানে হচ্ছে আমাদের উল্লাস করা এখানে, ওকে। আচ্ছা, তো পেয়ারার কি বলা আছে দেখুন এখানে, যে আপনার আস্কড অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, মানে কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে বলছে এবং অ্যান্সার করতে বলছে কোশ্চেনগুলোর। দেন মেক ইউ ওয়ান কোশ্চেন অ্যাবাউট দ্য মান্থ, ওকে। আমাদের এখানে এই কোশ্চেনগুলো কি করতে বলছে এখানে, প্রশ্নগুলো জিজ্ঞেস করে এবং কি প্রশ্নগুলো উত্তর দিতে বলছে, তারপরে মাসগুলো সম্পর্কে তোমার নিজে থেকে প্রশ্ন করো, ওকে। প্রশ্ন নিজে থেকে কিন্তু করতে বলছে। যাক আমরা এখানে কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা করবো এবং আমাদের এখানে উত্তর করবো এখানে ইনশাল্লাহ। হট মান্থ ইট ইজ নাও এখানে, ওকে। তো হট মান্থ ইট ইজ নাও মানে আপনার সময়, এই ইনস্ট্যান্ট টাইমে আপনার যে মান্থটা চলতে সেটা লিখে দেবেন। আমাদের কিন্তু এখন আমি ফেব্রুয়ারি মাসে ভিডিওটা করতে চাই, লিখবেন যেখানে দিস ইজ দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, দিবেন কি ফেব্রুয়ারি, এটা কি ফেব্রুয়ারি মাস, ওকে। তো এরপরে আমাদের এখানে কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, মানে ইয়ারের প্রথম মাস কোনটা এখানে, মানে বছরের কি প্রথম মান্থ কোনটা এখানে। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। আমাদের পরে কোশ্চেনটা হতে পারে এখানে যে বছরের শেষ মান্থটি কোনটি, এটা আমাদের এখানে কোশ্চেন করতে পারে এখানে, ওকে। এখানে 3 নাম্বার দেওয়া আছে এখানে, তাহলে আমাদের এটা কি ডিসেম্বর হবে এখানে, লিখবেন যেখানে ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, ওকে। এটা আমাদের এখানে পরের কোশ্চেন আর কি। হট মান্থ ইজ আফটার মে, মের হচ্ছে পরে, হ্যাঁ। মে মাসের পরে আমাদের এখানে কোন মাসটা আসে এখানে, আফটার মে কাম দ্য মান্থ অফ জুন, মে জুন, ওকে। মানে মে মাসের পরে কি জুন মাস আছে এখানে, ওকে। হট মান্থ ইজ বিফোর অক্টোবর, মানে অক্টোবর বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে। তো অক্টোবরের পূর্বে কোন মাসটা ছিল এখানে, তো লিখবেন যে এখানে সেপ্টেম্বর ইজ বিফোর অক্টোবর, মানে অক্টোবরের আগে কি থাকে, সেপ্টেম্বর থাকে এখানে, ওকে। তো এখানে যেহেতু আমাদের পরে একটা কাজ বলছে যে দেন মেক ইউর অন কোশ্চেন অ্যাবাউট দ্য মান্থ, মানে নিজের কোশ্চেনগুলো আমাদের এক করতে বলছে। এখানে লিখবেন যে মাই সেলফ, হ্যাঁ। এখানে লিখবেন যে এখানে যে হাউ মেনি মান্থ আর ইন দ্য ইয়ার, এই সুপ্তকে বলছে এখানে মাই সেলফ, আমি বললাম সুপ্তাকে আমি বললাম যে বছরে কতগুলো কতগুলো মাস আসছে এখানে একটা বছরে। সুপ্ত বললো 12 মান্থ। হোয়াট ইজ দ্য নাইন্থ মান্থ অফ দ্য ইয়ার, মানে 12 মাসে এটা হয়, আবার বছরের নবমতম মাসটা কত হয়, সুপ্ত আমাকে বললো, মাই সেলফ সেপ্টেম্বর। আমি আমি তাকে আবার বললাম যে হোয়াট মান্থ ইজ বিফোর অগাস্ট, মানে অগাস্টের পূর্বে কোন মাস ছিল এখানে, সুপ্ত বললো যে জুন মাস, ওকে, জুলাই মাস, সরি। মাইসেলফ ক্যান ইউ, এখানে কি বলছে ক্যান ইউ স্পেল অ্যান্ড কি বলছে এখানে প্রোনাউন্স দ্য মান্থ আফটার অক্টোবর, এখানে অক্টোবর মাসের বলছে এখানে কি অক্টোবর মাসের আগের মানে পরের মাস যেটা আছে এখানে, যে বলছে স্পেল মানে বানান করা এখানে এবং প্রোনাউন্স মানে উচ্চারণ, ওকে। তো পরের মাসের বানান মানে স্পেলিং মানে হচ্ছে বানান করা, স্পেলিং বানান করতে বলছে, স্পেল মানে বানান করা এখানে, ওকে। উচ্চারণ কি তুমি কি বলতে পারবে, হ্যাঁ। হয় নট, কেন নয়, ইট ইজ নভেম্বর, NOVEMBER, এটা এভাবে উচ্চারণ করবেন এখানে, ওকে। মাইসেল ওয়েল ডান, ভালো, থ্যাংক ইউ, খুব ভালো, তোমাকে ধন্যবাদ। সুপ্ত বলো যে ইউ আর ওয়েলকাম, তোমাকেও ধন্যবাদ। ক্লিয়ার ব্যাপারটা, এটা করলে কিন্তু আমাদের অ্যান্সার ডান।
তারপর নেক্সট পর্বে দেখবো ইনশাল্লাহ আমাদের ইউনিট 5-এর এই লিসন 7 এবং 5 আমাদের এই কাউন্টিং নাম্বারগুলো দেখবো ইনশাল্লাহ, ল্যাঙ্গুয়েজ ফোকাস, এগুলো দেখে কিন্তু আমরা নেক্সট দিন শেষ করে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।